আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আর সোহাগ আজকে একটু বের হয়েছিলাম। আমরা বনানীতে গিয়েছিলাম। আমাদের একটু কাজ ছিল। কাজ শেষ করে এখন লাঞ্চ করতে আসছি। লাঞ্চ করতে আসছি বিবিকিউ বাংলাদেশে। তো এসে হচ্ছে মেনুটা দেখতেছিলাম আর অর্ডারও করে দিয়েছি। আমরা অর্ডার করেছিলাম গোল্ডেন চিকেন স্ট্রাইপস যেখানে ৪ পিস থাকবে আর এটার প্রাইস ছিল ৳৩২৯। এখানে হচ্ছে ভ্যাট অ্যাড হবে সাথে। তো অর্ডার করতে করতেই হচ্ছে টেবিলটা রেডি করে দিয়ে গেল তারা। আর এরপরে আমরা অর্ডার করেছিলাম একটা স্যুপ যেখানে একটা গার্লিক ব্রেডও থাকবে। সেটার প্রাইস ছিল ৳২৬৯ আর সাথে তো ভ্যাট আছেই। লাঞ্চ আইটেমের মধ্যে আমরা তাদের ২ টা প্লেটার অর্ডার করি। যেটার প্রাইস ছিল ৳৪৯৯ প্লাস ভ্যাট। মানে ২ টার প্রাইসই সেম ছিল, ৳৫০০ আর ভ্যাট। তো ২ টা প্লেটারই সেম, রাইস থাকবে, ভেজিটেবল থাকবে, চিকেন থাকবে। বাট চিকেনটা একটু আলাদা ছিল। আর একটা প্লেটারের সাথে হচ্ছে একটা পটেটো দেয় যেখানে উপরে চিজ দেওয়া থাকে, ওটা বেক করে দেয়। তো অর্ডার করার পর আমরা ওয়েট করছিলাম। ততক্ষণে আমি ভাবলাম যে তাদের ইন্টেরিয়রটা একটু দেখাই আপনাদেরকে। তাদের ইন্টেরিয়রটা অনেক পিকচার ফ্রেন্ডলি। যারা পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা প্লেস এটা। আমি এখানে এর আগেও এসেছিলাম, তখন ভিডিও করিনি। বাট এখানে এসে অনেকগুলো পিকচার তুলে গেছি। আমার মোটামুটি ভালো, ভালো সব কর্নারে প্লাস এই কর্নারেও পিকচার আছে। তো এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এইজন্য আমার সবথেকে বেশি ভালো লাগে এখানে আসতে। বনানীতে গেলে এখানে আমার খাওয়া হতো। এই জিনিসটা আমার কাছে অনেক কিউট লাগছে। আমি এখান থেকে বের হয়েই বাইরে এটা অনেক খুঁজছিলাম বাট পাই নাই। ভাবছিলাম বাসায় নিয়ে যাব। যাই হোক আমাদের খাবার চলে আসছে। প্রথমে হচ্ছে স্যুপটা দিয়ে গেল, এরপর চিকেন স্ট্রাইপসও চলে আসছে। তো স্যুপের সাথে হচ্ছে একটা গার্লিক ব্রেড দেয় আর এই তো চিকেন স্ট্রাইপস। এখানে ৪ পিস চিকেন ছিল আর সাথে তারা সাইডস হিসেবে একটা সস সার্ভ করছে। তারা প্রত্যেকটা খাবারই অনেক গরম, গরম সার্ভ করছে। তো এইজন্য খেতে আরেকটু ভালো লাগছে। এখানে স্যুপের মধ্যে ভালো পরিমাণের ম্যাকারনি ছিল, অনিয়ন ছিল আর স্পাইসি লেভেলটাও ঠিক ছিল। যেহেতু আমি স্পাইসি লাভার তো আমার কাছে সব খাবারই স্পাইসি একটু বেশি ভালো লাগে। বাট সত্যি বলতে এই স্যুপটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। স্যুপের ফ্লেভারটা আমার সাথে যায় নাই। আমি মাত্র একবারই খাইছি, এরপর আর একবারও খাই নাই। সোহাগকে দিয়ে দিছি, বলছি তুমি এটা খাবা, আমি খাবো না। আমার কাছে একটুও ভালো লাগে নাই। বাট সাথে যে গার্লিক ব্রেডটা ছিল এই ব্রেডটা বেশ ভালো ছিল। আর এই ব্রেডটা দিয়ে স্যুপটা খেতে ভালোই লাগছিল। আমি এখন ব্রেড দিয়ে স্যুপটা ট্রাই করব। সো এমনিতে স্যুপ খাওয়ার থেকে ব্রেড দিয়ে যখন খাচ্ছিলাম তখন একটু ভালো লাগতেছিল। আদারওয়াইজ আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এখন আমি তাদের চিকেন স্ট্রাইপসটা খাবো। এখানে বড়, বড় ৪ পিস ছিল আর সাথে সস সার্ভ করছে। তো চিকেনটা খেতে বেশ ভালো ছিল। আমার তো খেয়েই ভালো লেগে গেছে। একদম গরম, গরম ছিল আর অনেক ক্রিসপি ছিল। ভেতরে চিকেনের সফটনেসটা একদম পারফেক্ট ছিল। সো আমার কাছে এটা অনেক ভালো লাগছে অ্যান্ড worth it মনে হইছে। তো চিকেনটা যখন এমনিতে খাচ্ছিলাম তখনও অনেক ভালো লাগতেছিল। যখন সসটা দিয়ে খেলাম তখনও ভালো লাগতেছিল। ২ ভাবেই ভালো লাগতেছিল। বাট যদি চিকেনের অ্যাকচুয়াল টেস্টটা পেতে চান তাহলে আমি বলব সস ছাড়াই খাবেন, তাহলে বেশি মজা লাগবে। মানে চিকেনের অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। এখানে যে ৪ পিস চিকেন ছিল ৪ টাই ছিল ব্রেস্ট পিস। চিকেনটা এত ভালো লাগছে এটা রেটিং না করে পারলাম না। এটা আমার কাছে যদি রেটিং করতে হয় আমি দিব 9 আউট অফ 10।
এরপর আমাদের প্লেটার চলে আসলো লাঞ্চের জন্য। প্রায় অনেকক্ষণ ওয়েট করছি আর আমাদের দুইজনেরই বেশ ক্ষুধা লাগছিল। তো এই তো আমাদের প্লেটার, এখন আমরা লাঞ্চটা করে নিব। দেখতে কিন্তু বেশ ডিলিশিয়াস লাগতেছে, তাই না? আর খেতেও অনেক মজা ছিল। প্লেটারের মধ্যে যে রাইসটা ছিল সেটা খুব মজা ছিল, স্পাইসি ছিল বেশ ভালো লেভেলের। তো আমার কাছে এই জন্য বেশি ভালো লাগছে। আর সাথেই যে ভেজিটেবলটা সার্ভ করছে তারা, সেটা নর্মালি আমরা চাইনিজ যে ভেজিটেবলটা খাই ওই রকম না, একটু অন্যরকম। এটার যে গ্রেভিটা ছিল বেশ ভালো লেগেছে, আর ফ্রাইড রাইস দিয়ে খেতে আরও ভালো লাগতেছিল। এইখানে যে চিকেনটা সার্ভ করছে তারা, লেগ পিস ছিল এটা। তো আমার কাছে এই চিকেনটাও বেশ ভালো লেগেছে। স্পাইসি লেভেল ছিল অনেক, তো এই জন্য আরও টেস্টটা বেশি বেড়ে গেছে। আর এত সফট ছিল, খেতে খুবই মজা লাগতেছিল। এরপর আমি সোহাগের প্লেটারটা নিয়ে নিলাম ট্রাই করার জন্য। দেখতে চাচ্ছিলাম যে সব কিছু কি সেম আইটেমই দিয়েছে নাকি একটু ডিফারেন্ট আছে। তো এখানে যে রাইসটা ছিল সে রাইসটা আর আমার রাইসটা সেমই ছিল। তো দুইটাই মজা ছিল। এখানে ভেজিটেবল আর রাইস দুইটাই সেম ছিল, জাস্ট চিকেনটা আলাদা ছিল, মানে একটু অন্যরকম টেস্ট ছিল। আর একটা পটেটো আলাদা করে যেখানে দিছে সেটা একটু ডিফারেন্স ছিল, আর তেমন কিছু না। এইখানে যে চিকেনটা ছিল, চিকেনের স্পাইসি লেভেলটা একটু কম ছিল। আমার কাছে এই প্লেটারের চিকেনের থেকে আমার যে প্লেটারটা ছিল সেই চিকেনটা বেশি ভালো লেগেছে। এইখানে যে পটেটোটা দিছে সেটা অনেক মজা ছিল। এইখানে পটেটোর উপরে চিজ দিয়ে বেক করে দিছে, তো খেতে বেশ ভালো লেগেছিল। তো যতগুলো আইটেম অর্ডার করেছি আমি তাদের সবগুলোর যদি একটা ওভারঅল রিভিউ দিই তাহলে আমি বলবো তাদের প্লেটার দুইটা বেশ মজা ছিল। আমার কাছে প্লেটারের যে আইটেমগুলো ছিল সবগুলো অনেক ভালো লাগছে। তাদের চিকেন স্ট্রাইপস যেটা ছিল সেটা নিয়ে তো কোনো কথাই নাই, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর স্যুপ যেটা ছিল সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, আমি একবারই খাইছি আর খাই নাই। তো আপনাদেরকে তো খাবার কেমন সেটা জানিয়েই দিলাম, এখন আমি একটু মজা করে লাঞ্চটা করে নিই।
এই তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন বিল দেওয়ার পালা। বিল অলরেডি চলে আসছে। আমাদের টোটাল বিল এসেছিল ৳১,৯৬০। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত নাদিমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।